আজকে নিয়ে চলে আসলাম নারিকেলের ভর্তা। এটি একটি ভিন্ন রকম ভর্তা। আসসালামু আলাইকুম দর্শক, কখনো কি নারিকেলের ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভর্তাটি এতটা মজাদার হয়ে থাকে যা আপনাদের ধারণার বাইরে। আজকে আপনাদের কাছে এই রেসিপিটি শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে এই যে আমি একটি নারিকেল নিয়ে নিয়েছি। এটা নারিকেলও না, ডাবও না, একটু শক্ত হয়ে গেছে ডাবের থেকে, এরকমটা নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে এখানে দিয়ে দেব 4টি শুকনো মরিচ। ভর্তার মেন উপকরণ, যে কোনো ভর্তায় মরিচ ছাড়া মজা হয় না, তাই এখানে মরিচগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার মরিচ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এখন এখানে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নেব একটু। সরিষার তেল দেওয়াতে আপনার ভর্তার স্বাদটা মজা হবে। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। সবগুলো উপকরণকে একটু লাল করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, একদম পুরোপুরি লাল করে নেওয়া যাবে না। তারপরে এটাকে শিলপাটায় বেটে নিতে হবে। শিলপাটায় ভর্তা খেলে সে ভর্তার মজাই অন্যরকম থাকে। এই যে আমি নারিকেলগুলো দিয়ে দিলাম, নারিকেলের পরিমাণটা আপনারা ইচ্ছা মতো দিবেন। দিয়ে এখন সবগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা মরিচগুলো দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে। মরিচটা পরে ব্যবহার করার কারণ হলো তাহলে আর হাত জ্বলবে না বেশি একটা। এই যে দেখুন কি সুন্দর মজাদার তৈরি হয়ে গেল নারিকেলের ভর্তা। আপনারা যদি বাসায় এটি বানিয়ে না খেয়ে থাকেন এ পর্যন্ত একবারও, অবশ্যই এটি বানিয়ে খেয়ে দেখবেন। এটি খুবই মজাদার এবং দারুণ একটি ভর্তা। ট্রাস্ট মি, আপনারা এটি বানিয়ে খেয়ে দেখুন একবার। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন অবশ্যই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।